হ্যালো অ্যান্ড ওয়েলকাম পশুর ফার্স্ট এড চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওটি হচ্ছে গাভীর বাচ্চার প্রসব এবং প্রসবের সময় কি কি জিনিস লক্ষ্য রাখতে হবে এইসব ব্যাপারে। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অনেকে আছেন ভিডিও দেখছেন বাট সাবস্ক্রাইব করছেন না, তাই সবার কাছে আমার হাত জোর করে রিকোয়েস্ট যে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্টস করবেন। এবং আপনাদের যদি কোনো রকমের ব্যাপারে জানতে হয় অবশ্যই কমেন্টস করবেন। আজকে একটি কল পাওয়ার পর যখন জানতে পারা যায় যে সকাল থেকে গাভীটি প্রসব যন্ত্রণায় ছটফট করছে এবং বাচ্চা হচ্ছে না, তৎক্ষণাৎ আমি যাই, গিয়ে ডেলিভারি করার প্রক্রিয়া শুরু করি। গিয়ে দেখি জল ভেঙে যায় এবং বাচ্চার অবস্থা কঠিন হয়ে দাঁড়ায়। এবং আপনারাও দেখতেছেন পুরো হাঁটু গেড়ে পুরো নিজেকে সমর্পিত করে আমরা চেষ্টা করছি যে গাভী এবং বাচ্চা দুটোই যেন বাঁচানো যায়। গাভীর যে ডেলিভারির অবস্থাটা কতটা কঠিন ছিল এবং কতটা দুর্বিষহ ছিল, কতটা পরিশ্রম হয়েছে সেটা আপনারা নিজের চোখে না দেখলে বুঝতে পারতেন না। চলুন আমরা এখানকার যে পাবলিকগণ তারা কি মতামত দিয়েছেন তাদের মুখ থেকে শুনি ব্যাপারটা সত্যিকারের কতটা কঠিন ছিল এবং কত সময় লেগেছে এবং তারা কতটাই খুশি। চলুন আমরা শুনি। খুব কষ্ট খালি ডাক্তার তোর, প্রায় 1 ঘন্টা মতো কষ্ট খালি তোর। বাছুর বেঁচে আছে, মা বেঁচে আছে, এইটা ধন্যবাদ। ডাক্তার দে তাড়াতাড়ি করে জল সাবান করছে ফোন কাজ করেছে। আমরা ডাক্তারটা কিভাবে করেছে না পিছিলি যাচ্ছে টানি নেছে না চুমুকের মতো করে, মানে চলুন আমরা জানি প্রসব কি এবং এর কয়টা পর্যায় থাকে, কিভাবে প্রসব হয়। প্রসব হচ্ছে যেদিন আমরা সিমেন্ট দিলাম, অর্থাৎ গাব দেখানো হলো বা সার দিয়ে যৌন মিলন করা হলো সেদিন থেকে শুরু করে মোটামুটি 270 থেকে 80 দিন এদিক ওদিক হয় একটু হিসাবটা। এই যে সময়টা পেটে বাচ্চা থাকলো এবং বাচ্চা থাকার পরে যখন বেরিয়ে আসে গর্ভাশয় থেকে, এটাকে প্রসব বলে। প্রসব সাধারণত 3টি পর্যায়ে হয়। ফার্স্ট ফেজ বা প্রথম পর্যায়, সেকেন্ড ফেজ বা দ্বিতীয় পর্যায়, থার্ড ফেজ বা তৃতীয় পর্যায়। এক্ষেত্রে ফার্স্ট ফেজ হচ্ছে প্রসবের বা পার্চুরেশনের বা বাচ্চা দেওয়ার যে ফার্স্ট ফেজ, সেটি হচ্ছে জরায়ুর সংকোচন। এই সময় জরায়ু যে আছে সেই জরায়ুটা সংকোচন শুরু হয় এবং এভারেজ বা গড়ে 4 ঘন্টা অবধি এই সংকোচনের প্রক্রিয়া চলতে থাকে। এইটা গেল ফার্স্ট পর্যায় বা প্রথম পর্যায়। এবার দ্বিতীয় পর্যায়ে কি হয়? দ্বিতীয় পর্যায় বা সেকেন্ড ফেজ হচ্ছে ওয়াটার বেগ অ্যালেন্টোকোরিয়ান বা যে জল থলিটা আছে
সেই জলথলি ভেঙে যায় এবং এই ভাঙার পরে 35 মিনিট থেকে 2 ঘন্টা 45 মিনিট পর্যন্ত তার এই পর্যায়টা চলে এবং এই সময় দিয়ে অর্থাৎ যোনিপথ দিয়ে বাচ্চা আস্তে আস্তে করে বেরিয়ে আসে। এটা হচ্ছে সেকেন্ড ফেজ। এবং থার্ড ফেজ, এই সময় কি হয়, বাছুর জন্মানোর পর থেকে অমরা বা ফুল যতক্ষণ পর্যন্ত নির্গত না হয় ততক্ষণ এই থার্ড ফেজ। এই ক্ষেত্রে আমাদের যে টাইম হয় সেটা হচ্ছে 2 ঘন্টা 45 মিনিট থেকে 7 ঘন্টা 20 মিনিট, অর্থাৎ এভারেজ যদি আপনি হিসাব করেন 4 ঘন্টা 10 মিনিটের মধ্যে এই প্রক্রিয়াটা চলে এবং কি এ সময় অমরা বা ফুল বা প্লাসেন্টা কি হয় আস্তে আস্তে করে বেরিয়ে আসে। এটা হচ্ছে থার্ড ফেজ। এইভাবেই সাধারণত যে প্রসব বা প্রসবের যে পর্যায়গুলি হতে থাকে এবং সুন্দর একটি বাচ্চা প্রসবের পর দেখছেন গাভী দাঁড়িয়ে গেছে এবং বাচ্চা তার মাকে, মায়ের যে স্নেহ সেই স্নেহের আদান প্রদান হচ্ছে এবং বাছুরটি, নবাগত যে বাছুরটি সেটি দাঁড়ানোর চেষ্টা করছে এবং সবাই খুশিতে আপ্লুত। তারা কতটা চিন্তিত ছিল, তারা কতটা ভয়ানক অবস্থার মধ্যে ছিল, শুধু তারা না, গরুটিও দারুণ ভয়ানক অবস্থার মধ্যে ছিল, দাঁড়িয়েছে তার বাছুরকে চাটছে বা আদর করতেছে। এই যে একটা প্রক্রিয়া, সত্যি একটা আনন্দের বিষয় এবং আপনাদের সাথে শেয়ার করতে পেরে খুবই ভালো লাগলো। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহায়তা করবেন। আপনাদের বাড়িতে কোনো রকমের গরু, ছাগল অর্থাৎ গৃহপালিত যে সমস্ত পশু আছে সেই সমস্ত কোনো রকমের ফার্স্ট এড অর্থাৎ প্রাথমিক চিকিৎসার যদি কোনো কিছুর ব্যাপারে জানতে হয় তাহলে কমেন্টে জানাবেন। কমেন্টে জানালে আমি ট্রাই করব তার রিপ্লাই দেওয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এতটুকুই। আবার খুব শীঘ্রই অন্য ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।